এটা কোন শহর গাইস এত সুন্দরভাবে সাজানো লাইটিং আলো দিয়ে, তার জন্য ফুল ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আসল কথা, আজকে আমি আর দেব যাচ্ছিলাম গঙ্গারামপুর, কারণ আমাদের গঙ্গারামপুরের পৌরসভা 25 বছর পূরণ হচ্ছে। তার জন্যই আমাদের গঙ্গারামপুরে একটি অনুষ্ঠান ব্যাপী শুরু হয়েছে, তার নাম হচ্ছে পৌরোৎসব। পৌরোৎসবে একটি ফাংশন হবে 26 তারিখে, খুবই বড় ফাংশন। তারপর আমরা দুজন আমার বাহনকে নিয়ে যাচ্ছিলাম গঙ্গারামপুরে টাউনের দিকে। তারপর আমরা মেন টাউনে পৌঁছে গেলাম। মেন টাউনে পৌঁছে দেখলাম কত সুন্দর লাইটিং আলোতে সাজিয়েছে, তোমরাও দেখবে। এই যে দেখো কত সুন্দর সাজিয়েছে লাইটিং আলো দিয়ে হাই রোড, মানে মেন চৌরঙ্গিটা খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা কালীতলা ব্রিজে চলে আসলাম। কালীতলা ব্রিজে এসে দেখি আমরা মনে হচ্ছে ট্যানেলের নিচে ঢুকে আছি, এত সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখছিলাম, ও লাইটিং দেখছিলাম, ভিডিও বানালাম। তারপর এখানে সিনেমাটিক শট নিয়ে চলে আসলাম এখানে। তারপর এখানে দেখি দিদিগুলো কত সুন্দর সাজিয়েছে রাস্তা। তারপরে বাস স্ট্যান্ডে এসে আমরা দুজন একটু চা খেলাম, চা খেয়ে এখানে ফটো তুলছিলাম। আর এই হচ্ছে দেব তো ছাপড়ি, আপনারা জানেন ফটো তুলতে সব জায়গায়। তারপরে এখানে গঙ্গারামপুর টাউনকে খুবই সুন্দর লাগছিল, রূপকথার রানীর মতো খুবই সুন্দর সাজিয়েছিল গঙ্গারামপুর টাউনকে দিদিগুলো আর দাদাগুলো। আর এখানে আমরা ফুচকাদার দোকানে চলে আসলাম, আর একটি চা খাইয়ে নিলাম মিষ্টি মিষ্টি। আর এখানে সব থেকে চা ভালো গঙ্গারামপুর টাউনের মধ্যে ফুচকাদার চা। কলেজের সামনে এই ফুচকাদার চায়ের দোকান চলে আসবে এখানে। আর এখানে ব্লগটা এন্ড করেছি শিবাদার দোকান থেকে। থ্যাংক ইউ।